1999 থেকে 2026 অনেক বছর কেটে গেল, প্রায় 27 বছর। বাংলাদেশ প্রায় 1999 সালে ওয়ানডে বিশ্বকাপ খেলার পর থেকে প্রতিটি বিশ্বকাপে খেলেছে, কিন্তু এবার একটু ভিন্ন পরিস্থিতি। ভারতের নিরাপত্তা শঙ্কার কারণে নিরপেক্ষ ভেন্যুর যে দাবি তুলেছিল বাংলাদেশ, তো আইসিসি সেটা মেনে নেয়নি, যার কারণে বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না। পাকিস্তানও বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত কলম্বোতে গেলেও খেলবে না ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারি ম্যাচটাতে। এবং এই ম্যাচ না খেলা মানে আইসিসির বিশাল অঙ্কের ক্ষতি। এটা নিয়ে এখনো নেগোসিয়েশন হচ্ছে দুই পক্ষের মধ্যে। তো ভারত কিন্তু একটা মজার পরিস্থিতি হচ্ছে, পাকিস্তান যদি ম্যাচটা নাও খেলে তারপরে ভারতকে নিয়ম অনুযায়ী যেতে হবে কলম্বোতে। এটা বিড়ম্বনার ভিতরে পড়ে গেল সূর্যকুমার যাদবরা। কিন্তু বড় বিষয় হচ্ছে 1999 সালের পর থেকে যে বাংলাদেশ প্রতিটি বিশ্বকাপে খেলেছে এবং 2014 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া প্রতিটি যে আইসিসি টুর্নামেন্টে খেলেছে, সেই বাংলাদেশ এবারের বিশ্বকাপে নেই। তো বাংলাদেশকে ছাড়াই আগামীকাল শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলম্বোতে পাকিস্তান এবং নেদারল্যান্ডস। এরপর বাংলাদেশ বিশ্বকাপের সময়ে খেলছে অদম্য টি-20 বিশ্বকাপ, নিজেদের অদম্য টি-20 কাপ খেলছে বাংলাদেশ ঘরের মাটিতে। তো এটা দিয়ে হয়তো বিশ্বকাপের একটু যতটুকু কষ্ট সেটা লাঘব করা যাবে, কিন্তু বিশ্বকাপ না খেলা, যেখানে বাংলাদেশের পরিবর্তে সুযোগ পাবে স্কটল্যান্ডে বিশ্বকাপ খেলছে, নামিবিয়া, ইতালি, নবাগত ইতালি, তাদের মতো তারাও বিশ্বকাপ খেলছে, বাংলাদেশ দর্শক হয়ে থাকতে হবে। তো কূটনৈতিক ব্যর্থতা, আমি বলবো কূটনৈতিক ব্যর্থতার কারণে বাংলাদেশ বিশ্বকাপে খেলা হচ্ছে না। এবং এইটা যদি অন্যভাবে একটু ডিল করা যেত, পাকিস্তান যেভাবে ডিল করলো সেটা যদি করা যেত, তাহলে বাংলাদেশকে বিশ্বকাপে দেখা যেত। দল ঘোষণার পরে বিশ্বকাপ খেলা হচ্ছে না, বিপিএল দিয়ে প্রস্তুতি নেওয়ার পরে বাংলাদেশের বিশ্বকাপ খেলা হচ্ছে না। এটা আসলে কষ্টের, বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য কষ্টের। তারপরেও আমি চাইব পরের বিশ্বকাপে যাতে বাংলাদেশ অংশগ্রহণ করে এবং এই ধরনের জটিলতা যাতে তৈরি না হয়, সেদিকে বিসিবিকে অবশ্যই মনোযোগ রাখতে হবে। আর একটা কথা, গতকাল ক্যাপ্টেন্স ডে হয়ে গেল বিশ্বকাপ উপলক্ষে। অনেকে এবার বলছে পাকিস্তান ভারত তো ম্যাচ বর্জন করেছে 15 ফেব্রুয়ারিটা, কিন্তু এরপরে যখন পাকিস্তান যদি সেমিফাইনাল ওঠে অথবা ফাইনাল ওঠে এবং ভারতকে পায়, তখন কি হবে? তখন কি তারা ম্যাচ বর্জন করবে? দেখা যাক কি হয়, সেই দিকে সবার চোখ। আর যদি পাকিস্তানের একটা মজার বিষয় হচ্ছে, এবার যে নিউট্রাল ভেন্যুতে খেলছে তারা, পাকিস্তান যদি বিশ্বকাপের ফাইনালে অথবা সেমিফাইনালও খেলে, তারপরে তারা খেলবে হচ্ছে শ্রীলঙ্কায়। আর ভারতও যদি পাকিস্তান ফাইনালে ওঠে অথবা সেমিফাইনালে, তখন তাদের মাঠে খেলতে পারবে না, আয়োজক হওয়া সত্ত্বেও তাদেরকে খেলতে হবে শ্রীলঙ্কায় গিয়ে। দেখা যাক কি হয়, পাকিস্তান ভারত ফাইনাল হয় কিনা অথবা সেমিফাইনাল, নকআউট পর্বে যদি দেখা হয় সেদিকে চোখ। প্রথমত আগে দেখা যাক পাকিস্তান ভারতের ম্যাচটা শেষ পর্যন্ত বর্জন করে কিনা। কিন্তু অনেকে বলছে, যেমন রশিদ লতিফের মতো সাবেক ক্রিকেটার বলছে তারা এই ম্যাচটা শেষ পর্যন্ত হবে, কারণ জুয়ারিরা চায় হচ্ছে, এবং যারা আন্ডারগ্রাউন্ডের মানুষ তারা চায় হচ্ছে ক্রিকেট এই ম্যাচটা যাতে বর্জন হোক, কারণ বিশাল অঙ্কের যে ক্ষতি সেটার চাপটা অবশ্যই পড়বে দুই ক্রিকেট বোর্ডের উপরে। এবং বাংলাদেশের যে ক্ষতিগ্রস্ত হবে না তা না, আর্থিকভাবে বিশাল একটা অঙ্কের ক্ষতিগ্রস্ত হবে, কারণ আইসিসি থেকে যে টাকাটা পায় তারা সেটা পাবে না, কমে যাবে, এবং অন্যান্য বোর্ডের এই চাপটা বাড়বে। তো শেষ পর্যন্ত আইসিসি কী সিদ্ধান্ত নেয়, জয়শাহ কী সিদ্ধান্ত নেয়, সেদিকে তাকাই আছে সবাই। এবং পাকিস্তানের এই সিদ্ধান্ত থেকে সরে আসে কিনা সেটাও দেখার বিষয়। সেই আশা নিয়ে আগামীকাল বিশ্বকাপে চোখ রাখুন। কিন্তু বাংলাদেশ যেহেতু নাই, এবার বাংলাদেশে সেভাবে ক্রিকেট জমবে বলে মনে হয় না। দেখা যাক কী হয়।